হ্যালো জনতা, কি খবর? আমি একটা ভিডিও বানাচ্ছি ফাইনালি। আমি চেষ্টা করছি এই কয়েক দিনের যে গ্যাপটা গেছে, একটা বিশাল গ্যাপ, সেটাকে আস্তে আস্তে ভরপাই করার। হিন্দি ওয়ার্ড হয়ে গেল। সঞ্জু এটা নিয়েও বলবে যে তুই বাংলা বলতে বলতে হিন্দি ওয়ার্ড কেন বলছিস। সঞ্জু প্রচণ্ড এগুলো একদম একদম পছন্দ করে না ও। তো যাই হোক, তো চেষ্টা করব এই কদিনে যে ভিডিওগুলো বানাতে পারিনি বা যেগুলো গ্যাপ গেছে সেগুলোকে পূরণ করার। তো যেহেতু যেরকম তোমাকে লাস্ট ভিডিওতে যেরকম বলেছিলাম যে এবার আস্তে আস্তে ঘরগুলো সাজাবো, আর কিরম কি সাজালাম সেটা তোমাদেরকে বলবো। তো সেটাই বলবো। আজকে শুরু করছি ড্রেসিং টেবিলটা দিয়ে। ওটা মোটমাট সাজানো গোজানো হয়ে গেছে, তো কীরকম সাজালাম সেটা তোমাদের দেখাবো। চলো। ওকে, তো এই যে বলেছিলাম এখানে একটা লাইট রয়েছে, কিন্তু আমি লাইটটা লাগাইনি, তার কারণ এই লাইটটা এখানে লাগিয়েছি এলইডি। আগেরটাই বলেছিলাম, মনে আছে? মনে নেই? কি করছো? আচ্ছা, এবারে এই যে জায়গাটা তোমাদেরকে দেখাই। এখানে আচ্ছা, এটা ভেঙে গেছে, যাই হোক। এখানে এই একটা সবুজ বক্স আমি কিনেছি। এটা কিনেছি যদিও আর্চিজ থেকে। এর মধ্যে আমি রেখেছি আমার ডেইলি ওয়্যারের সব ইয়াররিংগুলো। এখানে প্রচণ্ড ধুলো হয়, এটাই যা একটু সমস্যা। আদারওয়াইজ বাকি ডিজাইনগুলো বা মানে ওভারঅল জিনিসটা, জায়গাটা খুবই ভালো, খারাপ না। আচ্ছা, দেখাই কি কি রয়েছে এর মধ্যে। আমার গয়নার বক্সের ঝাঁপি। এই যে এর মধ্যে আমার সব ডেইলি ওয়্যার, মানে মোটমাট যেগুলো আমি পরি সেই সব ইয়াররিংগুলো রাখা রয়েছে। এটা হচ্ছে মানে হঠাৎ করে যখন বেরোতে হবে, হাতের কাছে কিছু নেই, তো ছোট থেকে ছোট, বড় থেকে বড় ইয়াররিংগুলো রাখা। কিন্তু হ্যাঁ, এগুলো ওই এগুলোর ডেইলি ওয়্যার হিসেবে বলছি। আচ্ছা, এখানেও একটা প্যাঁচা, জানি না এটা কদিন আমার কাছে থাকবে। স্বর্ণ এসে যদি দেখে, স্বর্ণ বলবে এটা আমাকে দিয়ে দে, ভুলে যা, তোর একটা প্যাঁচা ইয়াররিং ছিল। আর আমি খুশি খুশি দিয়েও দেবো। আচ্ছা, এখানে আরও কিছু ইয়াররিং রয়েছে। আচ্ছা, এবার দেখাবো এই যে নিচে ড্রয়ার দুটো, সে দুটোতে কী কী আছে। তারা আচ্ছা, উপরের এটাতে রয়েছে সঞ্জুর পাউচ, এর মধ্যে ওর সব জিনিসপত্র, ওয়াইপস, আমার চুল শোকানোর জিনিস। যখন এক ঢাল চুল ছিল তখন প্রয়োজন ছিল না, আর এখন চুল গিয়ে গিয়ে প্রায় টাক পড়ে যাচ্ছে, এখন আমার এটা লাগছে। কারণ এটা লাগে শীতকালটুকু, কারণ এখানে তো সেভাবে সূর্য ওঠে না, সেভাবে গরম থাকে না। তো শীতকালে যদি চুল ধুতে হয় তাহলে এটা, বা সারা শীতকাল চুল ধোবো না সেটা তো সম্ভব নয়। তো সেই জন্য এটার প্রয়োজন আছে। এটা আমাকে একটা বন্ধু গিফট করেছিল লাস্ট ইয়ার। আচ্ছা, কাঁচি, এগুলো সব সঞ্জুর জিনিসপত্র, কারণ এগুলো সঞ্জুর লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে কাঠের চিরুনি, নর্মাল গোল চিরুনি, এইসব চিরুনি টিরুনি রয়েছে। এখানে কটন বাডস রয়েছে। এটা একটা নেল কিট রয়েছে আমার। আচ্ছা, এখানে আমার কাজল রয়েছে আর মাস্কারা রয়েছে। হ্যাঁ, এই কাজলটাও এখানেই রয়েছে। এটা একটা ক্যারেটলিনের ডাব্বা, এর মধ্যে রেখেছি আমি আমার সব লিপস্টিক আর হচ্ছে লিপ বাম। সব লিপস্টিক এখানে, মানে আমার এই কটাই লিপস্টিক আছে, কারণ আমার বেশি লাগে না, আমি বেশি ইউজ করি না, তো যেটুকু যা আছে এখানে। আচ্ছা, তারপরে এখানে রয়েছে এই উনো, এটা বাইরে বার করে রেখেছি, এখন খেলবো তাই। আচ্ছা, আর হচ্ছে টিপের পাতা, এইটা তোমাদেরকে দেখাই, এটা একটা মজার। আমার কাছে মানে এই টিপের পাতাগুলো রয়েছে, তার মধ্যে এগুলো হলো একদম আনটাচড, এই যে এতগুলো। কারণ আমি টিপ পরতে খুব ভালোবাসি, এবং আমি কালো টিপ পরি না, তো সেই জন্যে আমি পরি হচ্ছে মেরুন, সবুজ আর নীল। এটার একটা গল্প আছে। যেরকম আমরা বাঙালি মেয়েরা অনেকেই যারা অবিবাহিত, তারা কালো টিপ পরে, কিন্তু আমার ঠাকুমার ব্যাপার ছিল যে আমার নাতনিদের কপাল কখনোই কালো হবে না। তো সেই জন্যে আমার ছোটোবেলা থেকেই কালো টিপ পরার পারমিশন ছিল না। তো কালো টিপের জায়গায় আর কি আমি পরতাম নীল টিপ, কারণ সেটা কালো নয় অবভিয়াসলি। এটাই হলো মেন রিজন যে কালো টিপটা পরবে না, তুমি নীল পরো, তুমি সবুজ পরো, আর রেগুলার হিসেবে তুমি চাইলে মেরুন বা এরকম কিছু পরতে পারো, কিন্তু কালো টিপ কখনোই না, একদম নইব চ। তো
তো তারপর থেকে ওটাই অভ্যেস হয়ে গেছে, আমি কখনো কালো টিপ পরিনি। আচ্ছা, এবার আসছি নিচেরটাতে। এটাতে মেনলি যেগুলো এক্সট্রা সেগুলো জিনিসপত্র রাখা। এটা হচ্ছে দুটো আলতা রাখা। এই বড় ডাব্বাটা আমি কাকিমার থেকে নিয়ে এসেছি চেয়ে চিনতে। কাকিমা প্রচণ্ড মানে আলতা পরতে ভালোবাসে, কিন্তু এখন আর মানে পরে ওঠা হয় না। কাকিমা বলতে বলছি সঞ্জুর মা, এই বড়টা ওনার থেকে নেওয়া। আর এই যে ছোটোটা দেখছো, এটা দিয়েছে বিনায়ক। মানে ওর বাড়িতে যেহেতু মা কালীর পুজো হয়, তো সেহেতু মানে মা কালীকে দেওয়া যে আলতাগুলো, তার মধ্যে একটা আমি যেহেতু চেয়েছি সেই কারণে এটা। এবং আমার পার্টিকুলারলি যেহেতু খুকুমণি পছন্দ, তাই এই দুটোই খুকুমণি। মানে বিনায়ক আমাকে বলছে যে আমি দেখলাম যে আর কি কোম্পানির আছে, তো খুকুমণিটা তোর জন্য রেখেছি। আচ্ছা, এখানে রয়েছে কিছু ক্ল্যাচার, বাঙালিদের মেন জিনিস বোরোলিন। আমার 2 ডাব্বা বোরোলিন আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার আলতা পরার বাটি, আমি এর মধ্যে ঢেলে আলতা পরি। এখানে রয়েছে সানগ্লাস, এটা পরি তো না, বেকার রাখা। এখানে আর একটা ডাব্বা রাখা, যদি প্রয়োজন পড়ে তো। এখানে একটা স্ক্রাবার রাখা। এখানে এটা কি আছে জানো? আচ্ছা, এটা মিনিসোর ফেস টাওয়েল রাখা। আচ্ছা, এর নিচে হচ্ছে রাখা মাস্ক, নাইকা থেকে কেনা গাড়িটা মাস্ক রয়েছে, সব এখানে পরপর সাজিয়ে রেখেছি। কিনে তোছি, কিন্তু কতদূর ইউজ করি না করি তো তোমরা দেখতেই পাও, ঘন্টার মাথা ইউজ করি আর কি। বলছিলাম তোমাদেরকে দেখাবো এটার ভেতরটা কিভাবে সাজিয়েছি। ওকে, ওপর থেকে দেখাচ্ছি পরপর। আচ্ছা, একদম ওপরে রয়েছে আমার পারফিউম সেকশন। এখানে সব রকমের পারফিউম, বডি মিস্ট, তারপরে হচ্ছে আন্ডারআর্ম রোল অন। এটা হচ্ছে কাঠগোলাপ, যদি এটা উঠে গেছে একটু, এটা কাঠগোলাপের ফ্রেগরেন্স। এটা লাস্টবার জন্মদিনে পেয়েছিলাম, আমাকে স্বর্ণ দিয়েছিল, আর আমার দুজনেরই খুব পছন্দের জিনিস। এটা একটা ফেস কিটের কয়েকটা রয়ে গেছে, এটাকে আমি আর ওর মধ্যে না রেখে এটাকে আলাদা করে রেখে দিয়েছি। আমি তো নেল পলিশ পরতে খুব ভালোবাসি, সেই কারণে এতগুলো নেল পলিশ রিমুভার। আচ্ছা, এটা হচ্ছে, এটা তোমাদেরকে দেখাই। এই যে আমি যে পরিমাণ আমার চোখের তলায় কালি পড়ছে, তার জন্য আন্ডার আই ক্রিম, কিন্তু ওই কেনাই সার ইউজ সেভাবে হয় না। ওই শীতকালে কয়েকদিন ইউজ করেছিলাম, ব্যাস তার মধ্যে ওই অবধি। আর এটা হচ্ছে ওয়াওয়ের আমলা হেয়ার অয়েল, এটাও কিনেছিলাম। এটা মোটমাট ভালো, মানে যারা তোমরা একটুখানি নন স্টিকি পছন্দ করো তারা ইউজ করতে পারো, এটা ভালো। আদারওয়াইজ সব আচ্ছা, এখানে সব কটা পারফিউম নেই, আমার ব্যাগে রয়েছে মানে 2-3টে পারফিউম, 2-3টে ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি, নিয়ে বেরোই, আর তারপরে এনে আর জায়গায় রাখি না। এটা আমার সমস্যা, কিছু করার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এটা চুড়ির সেকশন। আমার কাছে এই কটাই চুড়ি আছে, 2টো র্যাক দিয়েছে, কি করতে ভগবান জানে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল কেনা চুড়ি। এই 4টে চুড়ি হচ্ছে অজন্তাদির বানানো। এটা হচ্ছে এমনি, এটা গড়িয়াহাট থেকে কেনা। এটা অনলাইন অর্ডার করেছিলাম, এটা লাস্টবার কাকনের বিয়েতে পরবো বলে এটা নিয়েছিলাম, এই সেটটা। আর ওর বিয়ের দিন পরেও ছিলাম এই সেটটা আমি। আচ্ছা, এই দুটো আবার অজন্তাদির বানিয়ে দেওয়া। আর এটা হচ্ছে, এটা কবে কেনা আমার ঠিক মনে নেই। এটাও মানে এই সেটটাও যদিও পরেছি কাকনের বিয়েতে, না আই এম কনফিউজড, এটা পরেছি না এটা পরেছি, মানে এটা পরেছি ফর শিওর, তার সাথে হয় এটা পরেছি নাহলে এটা পরেছি, কোনো একটা মনে নেই। আচ্ছা, এবার হলো নেক্সট, এখানে হচ্ছে নেল পলিশ। মানে আমার নেল পলিশ নিয়ে ছোটোবেলা থেকে একটু বায়নাক্কা ছিল যে আমি এই কোম্পানির মানে এই ব্র্যান্ড ছাড়া পরি না, কিন্তু ডে বাই ডে পয়সার চক্কর সব বেরিয়ে গেছে। এখানে L18, তারপরে পিছনে সুগার পপ, তারপর ল্যাকমে, এটা মাই গ্ল্যাম। আচ্ছা, তারপরে এটা হচ্ছে সুইস বিউটি। আচ্ছা, এইটা শ্রেয়সীদির দেওয়া, আমি খুব পছন্দ করি তাই। আচ্ছা, এর পেছনে একটা আছে নাইকার, এটা কার দেওয়া বলতে পারবো না, বাট এই জিনিস সত্যি খুব ভালো দিয়েছিল, তো আমার খুব পছন্দের কালার এটা। আচ্ছা, তারপরে আসছি আমার মেকআপের জিনিসপত্র। আচ্ছা, মেকআপের জিনিসপত্র আগেই বলে দিই, এখানে যা দেখবে এরপরে এই প্রত্যেকটাই স্বর্ণ আমাকে বলে বলে কিনিয়েছে, মানে ও নিজে বলেছে, লিঙ্ক পাঠিয়েছে করে কিনিয়েছে, যেগুলো কেন তুই কিনে রাখ, আমি তোকে সাজিয়ে দেবো, আমি জানি তুই নিজে পারবি না, আমি সাজিয়ে দেবো, কিন্তু তুই কিনে রাখ।
তো সেই জন্যে। আচ্ছা এটা হচ্ছে ওই তুলি মেকআপের জন্যে যেগুলো প্রয়োজন পড়ে। আচ্ছা এটা কি আছে, এটা হচ্ছে ওই ফেস পাউডার গোছের কম্প্যাক্ট, সরি ফেস পাউডার বলছি, ঘন্টার মাথা জানি না কিছু। আচ্ছা এটা আমি নিজে থেকে কিনেছিলাম, বাট এটা দেখে স্বর্ণ মানে প্রাউড হয়ে গেছিলো আমার ওপর যে এই তো মেয়ে আস্তে আস্তে শিখছে। এটা হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট, মানে এটা যে আমি নিজে থেকে কিনেছি সেটা দেখেই ও আর কি পাগল হয়ে গেছে যে তুই নিজে থেকে এটা কী করে কিনেছিস। আর বললাম যে না, আমি দেখে আমার বেশ ভালো লাগলো, আমি কি ঠিকঠাক কিনেছি? বলছে তুই দারুণ কিনেছিস। আচ্ছা এটা হচ্ছে ওই লুমি ক্রিম, এটা হচ্ছে ব্রাউনের, এটাকে কি বলে আমি ঠিক জানি না, তারাও পরে বলছি। আচ্ছা টিন্টেড ময়শ্চারাইজার তো লেখা রয়েছে, কি জিনিস জানি না, ছেড়ে দাও, দরকার নেই। আচ্ছা এটা হচ্ছে সানস্ক্রিন, ওকে। এটা আমি জিনিসপত্র কিনেছিলাম তো সেখান মানে পপেল থেকে, তো এটা দিয়েছিল। এটার শেডটা নাকি আমার সাথে ম্যাচ করে না, আমি জানি না কী জিনিস এটা, তো ওটাকে মানে এটা ফ্রিতে পাওয়া তো এটা জানি না কী জিনিস, তো জাস্ট দিয়েছিল, আমি নিয়ে রেখে দিয়েছি। আচ্ছা এটা হচ্ছে ওই কারেক্টার, মানে কিছু ওই এদিক কী সব কারেক্ট করে, মানে কোথাও কিছু। আচ্ছা এটা হলো কনসিলার। তোমরা যারা জানো তারা আমাকে বলো যে কনসিলার আর কারেক্টার কি এক জিনিস নাকি না, আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই। আর এটা হচ্ছে সেটিং স্প্রে, অন্যান্য অনেকগুলো দেখেছিলাম বাট মার্সের এটা না আমার খুব ভালো লেগেছিলো, মানে এটা দেখি কিরকম একটা দুর্গা পুজো ভাইব আসে না, আমার খুব সুন্দর লেগেছিলো এটা, যে বিষয়টা বাঙালি লাল ওটা আলপনা করা, আমার খুব ভালো লেগেছিলো এটা, তো এটাই সেই জন্য কেনা। আচ্ছা এটাও কিন্তু আমি নিজে থেকে কিনেছি, মানে ও আমাকে বলেছিল একটা সেটিং স্প্রে কিনতে, আমি এটা কিনেছিলাম, তো আমি এই দুটোর জন্যে মানে শি ইজ প্রাউড যে হ্যাঁ ঠিক আছে মেয়ে কিছু শেখাতে পেরেছি। আচ্ছা তারপরে আসি নেক্সট স্পেসটা, এটা সঞ্জুর, এখানে সঞ্জুর পারফিউম রাখা, তার মধ্যে যদিও আমার একটা জিনিস রাখা এম ক্যাফিনের ওই এটা, আর সেটা ছাড়া এই যে ডাব্বাটা, এটা ও আর কি কোথাও গেলে টেলে ইউজ করে। এটা যদিও এই যে পাউচটা দেখছো এটা নিভিয়ার সাথে পেয়েছিলাম আমি ইউজ করতাম, কিন্তু তারপরে দেখলাম যখন ও মানে আমরা যখন এদিক ওদিক মুভ করি বা কিছু, আমি তখন একটা অন্য পাউচ ইউজ করি, তো এই পাউচটা আমি ওকে দিয়েছি, তো এটা এখন ও ইউজ করে। এবার ওর পারফিউম শুধু এখানেই নয়, এখানে কিছুটা আরও মনে হয় কয়েকটা থাকার কথা, এর মধ্যে রয়েছে কয়েকটা, যেটুকু আমার মনে পড়ছে, ছোটো ছোটো কয়েকটা রয়েছে, এগুলো এর মধ্যে রয়েছে, এখানে কয়েকটা রয়েছে, আর এই নিচে কয়েকটা রয়েছে, আপাতত এই। আর বাকি তো তোমাদেরকে দেখালো আমি, এই যে ড্রয়ারের মধ্যে ওর যেগুলো রয়েছে। এই হলো আপাতত ওভারঅল সাজানো, আর তো আমি সেরকম কিছু মানে পড়ি না বা ইউজ করি না, সো এখানে আর কোনো চেঞ্জেস পরে হবে না। আর এই হলো আলটিমেট। আর এটা ছাড়াও আচ্ছা কয়েকটা ময়শ্চারাইজার ক্রিম আমি ইউজ করি, যেগুলো এখানে রাখলে না প্রচণ্ড আর কি তেতে যায়, তো সেই জন্যে আমি ওগুলোকে ফ্রিজে রেখেছি। তোমাদেরকে দেখাই তাহলে, চলো দেখাও। ওকে, তো আচ্ছা আপাতত ওখানে সব বাটারগুলো রয়েছে সামনে। আচ্ছা এটা হচ্ছে পিলগ্রিমসের, এটা নাইট জেল, এটা প্রচণ্ড ভালো, প্লিজ কেউ যদি ইউজ করতে চাও এটা করো, এটা অপূর্ব, যেমন গন্ধ তেমন এটা ততটাই সুন্দর জিনিসটা। আচ্ছা এটা হচ্ছে ওয়াওয়ের একটা ডে ক্রিম, এটা খুব একটা ভালো নয়, কেউ যদি কিনতে চাও প্লিজ কিনো না। আচ্ছা এটা হচ্ছে ওয়াওয়ের, এটা হচ্ছে পিলগ্রিমসেরই ফেস ক্রিম, এটা সকালের, মানে তুমি যদি ভালো যে এটা ডে ক্রিম, এটা নাইট ক্রিম পিলগ্রিমসের, আর এটা সিরাম, এটাও পিলগ্রিমসের, মানে এটা হচ্ছে রেড ওয়াইন যে সেটটা সেটার, তো ইউজ করো, এটা খুবই ভালো। ওয়াওয়ের আছে ডে ক্রিম নাইট ক্রিম, কিনো না, ভালো না, মানে অ্যাটলিস্ট আমার স্কিনে স্যুট করেনি, তোমাদেরটা বলতে পারবো না। আচ্ছা এটা হলো আমার সবসময় ইউজের, এটা আমার প্রচণ্ড প্রয়োজন পড়ে, আর অ্যালোভেরা জেল, এটা এই মানে কি বলবো, এটাই সবচেয়ে ভালো, আর এটা একটা কেস আর একটা রোজ আছে, অতটা ভালো না। আর এর মধ্যে রয়েছে এই যে এটাও প্লামের একটা ক্যান্ডি মেল্টস, এর মধ্যে একটা লিপ বাম, আরও কিছু, এগুলো হচ্ছে আমাদের ওই ব্যথায় চোট খাওয়ার জন্য, সেগুলো এখানে দু তিনটে আছে লিপ বাম, এই হলো ব্যাপার। আচ্ছা এটা ছাড়াও রয়েছে, নিচে রয়ে গেছে এই যে এটা একটা টোনার, এটা গ্রিন টি টোনার, এটা খুবই ভালো, আর এই একটা সুথলের স্প্রে, ব্যাস এই অবধি। আচ্ছা এই জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লিঙ্কিট থেকে দিয়েছে একটা গিফট ব্যাগ মতো, এরকমভাবে রেখে দেখাই তাহলে দেখতে পাবে তোমরা,
এটা খুব সুন্দর দেখতে হয়েছে। এটা আমি কিনেছিলাম একটা গিফটের জন্যে, মানে আমাদের স্পিকারটা না খারাপ হয়ে গেছে, তো সঞ্জুকে একটা স্পিকার গিফট করেছি, তো এটা সেই জন্যেই এটা এনেছিলাম। কিন্তু এই যে গিফট ব্যাগটা, এটা দেখে আমি সঞ্জয়কে বললাম যে তুই ভুলে যা যে তুই গিফটটা কোনো গিফট ব্যাগে পেয়েছিস, কারণ এই গিফট ব্যাগটা আমার লাগবে। কারণ এই গিফট ব্যাগটা যে দেখছো এটার মধ্যে কিছু জিনিসপত্র ভরবো। আমি একটা গিফট ব্যাগ এমনি কিনতাম, কিন্তু এটা দেখে এত ভালো লেগেছে আমার গিফট ব্যাগ কিনতে আর ইচ্ছে করছে না, এটাই দেবো। এর মধ্যে জিনিসপত্র ভরবো কিছু, তোমার কী কী জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছি। এটা একজনের জন্যে, এবার কি ব্যাপার না ব্যাপার এটা পরে বলবো। ওকে, এখানটা তোমাদেরকে দেখাই, যেরকম বলছিলাম যে এই যে ছোটো যে কভারটা রয়েছে, এটা হচ্ছে যে যিনি ল্যান্ডলর্ড তার। এর মধ্যে আমরা রেখেছি যে ডেইলি ওয়্যারের জিনিসপত্র, মানে যেগুলো টুকটাক লাগে, আর তার সাথে ইনার গার্মেন্টস। এটা ছোট জায়গা, তো ছোটো ছোটো জিনিসপত্রগুলো সব এখানে রাখা রয়েছে। আপাতত এটা এখানেই রয়েছে। আর এই যে 3টে ডোরের যে কভারটা আমরা নিয়েছি, এটা একটু ছোট হয়েছে, মানে আই নো 3টে ডোর দেখে তোমাদের মনে হবে যে কেন ছোট হয়েছে, তো প্রচুর জায়গা থাকার কথা, কিন্তু এটার বেসিক্যালি উইথটা কম, তো সেই জন্যে কি হয়েছে, মানে এই দিকে অনেকটা কিন্তু এই দিকটা অতটা নয়। তো ঠিক আছে, প্রথমবার কিনেছি, ভুলভ্রান্তি হতেই পারে, পরের বার এটা থেকে বেটার কিনবো, বা আইডিয়াটা থাকবে যে কীরকম প্রয়োজন। তো যাই হোক, যেটা আমি আর শুধু ঠিক করলাম যে আমরা মিলিয়ে মিশিয়ে রাখবো জিনিসপত্র কিছুটা, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমাদেরকে দেখাই এইটাতে কী কী রেখেছি আপাতত। প্রথমে এই যে সাইডের যে ছোটো ডোরটা সেটা খুব দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখানে রয়েছে আমার জকের ব্যাগটা রয়েছে এখানে, এর মধ্যে ফাইলগুলো রয়েছে আমাদের। আচ্ছা, এখানে রয়েছে 2 ডাব্বা, আর ওপরে এই যে প্লাস্টিকটা, এই যে 3টে ডাব্বা, এই 3টে ডাব্বাই হলো আমার জুয়েলারি। আর এই 3টে যে দেখছো, মানে এই প্লাস্টিকে আর এই 2টো ডাব্বায়, এই পুরোটাই অজন্তাদির বানানো। এটার ওপরে যদি ভিডিও করতে যাই একটা আলাদা ভিডিও হবে, আর ভিডিও করতে যাই না, এটার উপর আমি ভিডিও করব। মানে আমি যা যা জিনিস বানিয়েছে অজন্তাদি, ওনার হাতের কাজ এতটাই ভালো, আর লোভ সামলানো যায় না, তাই একের পর এক কিনেই গেছি। তো তোমাদেরকে এটার ব্যাপারে পুরো দেখাবো যে কী কী কিনেছি। এটার কয়েকটা ইউজ করেছি, এটাও মনে হয় 2টো কি 3টে ইউজ করেছি, এটা হাতই দিইনি, এইরকম অবস্থা। কারণ এটা আমি রিসেন্টলি পেয়েছি, এটা ফেব্রুয়ারিতে পেয়েছি, কারণ হাত দেওয়ার সময় পাইনি। তো এটার ব্যাপারে তোমাদের একটা ডিটেল ভিডিও করে দেখাবো কী কী নিয়েছিলাম। আচ্ছা, তারপরে এখানে রয়েছে চাদর আর বালিশের কভার, তারপরে আচ্ছা এইগুলো রয়েছে, জানলার পর্দাগুলো রয়েছে এখানে। আচ্ছা, এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা তৃষাদিদের দেওয়া। এটা পাতবো করে পাতা হচ্ছে না, এটা পাতবো, এটা উইকেন্ডের কাজ। এটা উইকেন্ড তো না, আমাদের তো উইক অফ হিসেবে চলে, আমাদের তো উইকেন্ডে অফিস থাকে। আচ্ছা, এটা হলো চাদরগুলো, এটা হচ্ছে পর্দা, আর এর নিচে বালিশের আর পাশ বালিশের সব কভার রাখা। তারপরেরটাতে হচ্ছে এর মধ্যে আমার ব্যাগগুলো রাখা, মানে আমার ক্যাপ্রিসির ব্যাগটাকে এরকম বেঁকিয়ে রেখে দিয়েছে রে, প্রাণে মায়ার আর নেই একদম, মানে কিছু নেই ছেলেটার। আর এর নিচে হচ্ছে এগুলো কি রাখা, আচ্ছা এখানে আমার ওই হট ওয়াটার ব্যাগ, ন্যাপথলিন আর ফ্রিজের কভার টভার সেইগুলো রাখা। আপাতত এদিকটা গোছানো হয়ে গেছে, ডান। আর এই যে 2টো পার্ট দেখছো, এই 2টো পার্টের হালটা দেখাচ্ছি তোমাদেরকে। টাডা, এটাকে বলে হাল না, এটা হলো বেহাল। মানে এখানে যা পেরেছি আর কি জাস্ট রেখে দিয়েছি, গোছানোর তো মানে কোনো সিনই নেই। 2টো পাশ বালিশ ঢুকিয়ে রাখা রয়েছে, জানি না কেন, মানে যা পেয়েছি রেখে দিয়েছি। আমার তোমাদের সাথে গল্প করতে করতে এইখানটা একটু কিছু পরিষ্কার করি। এখানটা মেনলি হচ্ছে এই সাইডে যেরকম সঞ্জুর জিনিসপত্র রাখা রয়েছে বাইরে পরার হিসেবে, আর এই দিকে আমার কয়েকটা জামা রাখা রয়েছে। এই সেকেন্ড পার্টটা সঞ্জুর পাঞ্জাবি আর এই সবই মেলানো রয়েছে। আর নিচটা আপাতত এখানে কি রাখা রয়েছে, নিচে আমার আর একটা ব্যাগ, আমি এই করি চারিদিকে শুধু ব্যাগ ছড়িয়ে দেখেছো। আচ্ছা, আর এটা হচ্ছে ওই যে সাদা ব্যাগ যেটা দেখতে পাচ্ছ, এটার ব্যাপারে বলি তোমাদেরকে, ভুল কথা বলার জন্যে প্রথমেই বলবো সরি। আমি ওই যে সেই ছোটো সাদা ব্যাগটা আগে দেখালাম, ওর মধ্যে যে জিনিসগুলো রেখেছি তোমাদেরকে ওগুলো এখন ভিডিওতে দেখাতে পারবো না।
ওগুলো তোমরা দেখতে পারবে ওর মধ্যে কি আছে না আছে, সেটা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। তার আগে ব্যাগটা রেখে নি ঝাপ করে। তার কারণ হচ্ছে ওর মধ্যে যেগুলো রয়েছে সেটা একজনের গিফট, এবং সে যেহেতু আমার ভিডিও দেখে, তো তাকে আমি চাই না যে সে আমার ভিডিওতেই দেখে নিক। তো তাকে সামনাসামনি বসিয়ে যখন গিফটটা দেব তখন তার ভিডিও তুলে রাখবো। তো তখন তোমরা দেখতে পারবে যে কী কী জিনিস রয়েছে আর তার রিয়াকশান, সেটা তোমরা একদম একসঙ্গে দেখতে পারবে। এই যে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, এখানে তো সন্ধে হয় ধরো 8টার সময় গিয়ে, তো ফাইনালি সন্ধে হয়েছে। আর এই যে আমার লাইটগুলো, এগুলো ওভারঅল কীরকম লাগছে তোমাদেরকে একটু পর দেখাচ্ছি। আগে এই জায়গাটা কিছু একটা গতি করতে হবে। এই যে ফাইনালি এই বাক্স প্যাটরা বার করছি আস্তে আস্তে। এর মধ্যে আমার কাপড় রয়েছে আমারগুলো, এগুলোকে এবার এখানে গুছিয়ে রাখবো। যেরকম বলছিলাম না তোমাদেরকে যে এটা একটুখানি ভুলভাল কিনে নিয়েছি, তো এই যে যেরকম এটা এই দেখো আর কি 1 হাত মতো আর কি উইথটা, আর এখানে এই যে এতটা লম্বা হয়ে গেছে না প্রথমেরটা, ওটার জায়গায় যদি এখানে আর একটা র্যাক হতো এটা অনেকটা বেটার হতো। যেরকম এই ডান দিকে যেরকম অনেকগুলো র্যাক রয়েছে না, 1 2 3 4 5টা, এখানে যেরকম 3টে রয়েছে, এখানে যদি 5টা হতো না অনেক বেটারভাবে যেন জিনিস রাখা যেত। তো দেখি সঞ্জুকে বলবো যে যদি কোনো কাঠের মিস্ত্রি বা কাউকে দিয়ে এই রকম আর একটা যদি এই জায়গাটাতে আটকে দেওয়া যায় তাহলে জামা কাপড়গুলো বেটারভাবে রাখা যায়। দেখি, এটার পিছনে এখনও অনেক খাটনি আছে, কিন্তু এখন তো মনে হয় না হবে বলে, এটা দেখি যদি কোনো কার্পেন্টার এখন পাওয়া যায়। আচ্ছা, এই যে ব্যাগটা খুললাম এর মধ্যে থেকে কিছু জামা কাপড় তো পেলামই, তার সাথে পেলাম শাড়ি। মানে এটার মধ্যে ভর্তি শাড়ি, এদিকে এদিকে শুধু শাড়ি ভর্তি। তো সব শাড়ি এখানে রয়েছে। কিছু শাড়ি কেচেছি, যেগুলো মানে ড্রাই ওয়াশ করেছি কিছু শাড়ি, আর কিছু শাড়ি আমার ওয়াশিং মেশিনে, নতুন ওয়াশিং মেশিন তো ডেলিকেটে রেখে কাচলাম, দেখলাম ভালোই হয়েছে কাচাটা, মন্দ হয়নি। তো বাট দুটো শাড়ি ড্রাই ওয়াশ করতে হবে, দেখি ওটাকে করিয়ে আনবো। আর সেটার সাথে যে শাড়িটাকে বার করলাম এবার, সেটা হলো এই শাড়িটা। আচ্ছা, এই শাড়িটা তোমাদেরকে জাস্ট ছবি হিসেবে মানে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, কিন্তু ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আমার লাইফের প্রথম কাঁথা স্টিচের শাড়ি, মানে যেটা আমার শাড়ি আমি বলতে পারি। মানে এরকম নয় যে মায়ের এর ওর তার নিয়ে পরেছি, সেরকম তো আগেও পরেছি কাঁথা স্টিচের শাড়ি, বাট আমার এটা প্রথম। এটা নিয়ে বলছি তার কারণ আমি নিজে ওই ডিফারেন্ট যে শাড়ির নাম আমি লিখে রেখেছি, যে আমার এইরকম শাড়ি একটা করে থাকবে, মানে ধরো একটা বালুচরি, একটা স্বর্ণচরি, একটা ধনেখালি, একটা কাঁথা স্টিচ, এইরকম মানে পুরোনো দিনের শাড়ি এবং নতুন দিনের শাড়ি সব মেলানো। তো তার মধ্যে কাঁথা স্টিচও ছিল। তো আমি কিন্তু এই কথাটা কাউকে বলিনি, মানে ইভেন আমার ক্লোজ যে বন্ধুরা তারাও জানে না। বাট সামহাউ লাস্ট ইয়ার জন্মদিনের হিসেবে শ্রেয়সীদি আর কাকিমা দুজনে মিলে আমাকে এই জিনিসটা দিয়েছে। মানে যবে থেকে পেয়েছি তবে থেকে সেই খুশি। এবং আর একটা জিনিস দেখাই, যেটা দেখানোর মেন উদ্দেশ্য, এই যে ফলস পিকো করে দিয়েছে। তার কারণ আমি এটা বলেছিলাম যে তোমরা যদি কেউ কখনো শাড়ি পাঠাও আমাকে, প্লিজ ফলস পিকো করে দিও। তার কারণ আমি তো গুড়গাঁওতে থাকি, আর গুড়গাঁওতে একটা শাড়ির 150 টাকা করে নেয় ফলস আর পিকো করে দেওয়ার জন্যে। আর সেখানে হয়তো মানে 3টে শাড়ি হয়ে যায় কলকাতায়। তো সেই জন্যে আমি বলেছিলাম যদি শাড়ি পাঠাও খুব ভালো, আমাকে শাড়ি পাঠাও, আমার শাড়ি রাখতে কোনো অসুবিধা নেই, আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু ফলস পিকো করে দিতে হবে। আর সেটাই হয়েছে, ফলস পিকো করে দিয়েছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা কি, যে এই শাড়িটা আমার পরা হয়নি, মানে আবার জুন মাস আসতে চললো, 1 বছর হতে চললো, কিন্তু পরা হয়নি। তো সেই জন্যে, কারণ কিছুই না পরা হয়নি কেন জানো, সত্যি কথাটা হচ্ছে এটাই প্রাণে ধরে পড়তে পারছি না। যখনই পরবো ভাবি তখনই মনে হয় না থাকুক, পরে কোনো একটা ভালো অকেশানে পরবো। মানে আমি এখনও বসে বসে হাত বোলাচ্ছি শাড়িটার ওপরে, আমার এত ভালো লেগেছে। এবারে তো ইভেন রিসেন্টলি কাকিমার সঙ্গে যখন কথা হয়েছে, কাকিমা বলছে তুই কি শাড়িটা পরেছিস, তুই যে বললি শাড়িটা পরে আমার ছবি তুলে পাঠাবি, কোথায় গেল সেই ছবিটা, তুই তো আমায় পাঠালি না। আর কাকিমা আমি না শাড়িটার ভাঁজ খুলিনি, এটা এখনও ওই রকম অবস্থাতেই রয়েছে যেরকমভাবে তুমি পাঠিয়েছো।
তো কাকিমা তো বেশ রাগ করলো আমার ওপরে, কিন্তু সেভাবে প্রকাশ করলো না, বলে ঠিক আছে তোরা রেখে দে, ওরা রাখলে তো ওরা ডিম পারবে, তারপর তুই পড়িস। কিন্তু সেটা না। তো আমি ফাইনালি ঠিক করেছি যেটা আমি জন্মদিনে পরবো। মানে আমি এটা ভেবেছিলাম পয়লা বৈশাখেও পরবো, কিন্তু পয়লা বৈশাখের ব্যাপারটা হলো তোমাদেরকে বলছিলাম যে মে মাসে শিফটিংয়ের ব্যাপার ছিল। তো আর পয়লা বৈশাখ 15ই এপ্রিল, তো ওই 15 দিনের মধ্যে এই শাড়িটা বার করে পরে সেটাকে আবার সুন্দর করে রেখে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য আমি এইটা পয়লা বৈশাখেও খুলিনি। তো আমি ভাবলাম যে না, এবার জন্মদিন আসছে, জন্মদিনের দিন আমি এই শাড়িটা পরবো, তোমাদেরকে দেখাবো, খুলে সুন্দর করে ভিডিও টিডিও করবো। আর কাকিমা সরি, তুমি রাগ করো না আর, ঠিক আছে জন্মদিনে পড়বো, আর তোমাকে ছবি তো দেখাবো, ভিডিও পাঠাবো, আর তুমি আমার ইউটিউবে দেখতেও পারবে যে আমি তোমার শাড়িটা পরেছি। ঠিক আছে, রাগ করো না কাকিমা প্লিজ। এই পার্টটা শুধুমাত্র কাকিমার জন্যে, তার কারণ কাকিমা আমার ওপর হেভি খোঁচে আছে যে মেয়েটাকে আমি একটা পছন্দ করে শাড়ি দিলাম, মেয়েটা শুধু বলছে শাড়িটা পছন্দ হয়েছে পরে আর না। না না কাকিমা, পরবো, প্রমিস। না মানে আমি জানতে চাই, কে বলে যে ছেলেদের জামা কাপড় বেশি লাগে, মেয়েদের জামা কাপড় কম লাগে অ্যান্ড অল, এরম কোনো ব্যাপার নেই জানো তো। মানে ছেলে মেয়ে দুজনেরই না যত একটা পরিমাণ মতন জামা কাপড় লাগে। আর সেটা এতদিন ধরে বাঙালি ছেলে মেয়েদেরকে না শুধু ভুল বোঝানো হয়েছে। তো হ্যাঁ, আপাতত এই যে আমি আমার জামা কাপড় এখানে সেট আপ করে নিলাম। এগুলো সব গরমের জামা কাপড়, শীতের জামা কাপড় আমি সব তুলে দিয়েছি। এর মধ্যে বললামই যে শাড়িগুলো তুলেছি। এই শাড়িটা কাকিমার দেওয়া, শুধু এই শাড়িটা আমি বাইরে রেখেছি, বাকি সব শাড়ি ঢুকিয়ে দিয়েছি, কারণ এখানে এতটা গরম যে শাড়ি পরার মতনও অবস্থা নেই, যে শাড়ি পরলেও যে সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে বেরোবো বা কিছু, বেরোনোর কোনো চান্সই নেই এখানে। তো আপাতত অল ডান। যদিও আপডেট বলতে জুন মাসে একটা ভালো খবর আছে। ভালো খবর বলতে জুন মাসটা বেসিক্যালি আমার আর সঞ্জুর দুজনেরই বার্থ মান্থ। তো 16ই ওর জন্মদিন, 19ই আমার জন্মদিন, এবং সেই জন্মদিনটাকেই সেলিব্রেট করতে, বা বলতে পারো যে হ্যাঁ মানে জন্মদিন সেলিব্রেশন, আমাদের সঙ্গে দেখা করা, সেই সব হিসেবে স্বর্ণ আসছে। হ্যাঁ মানে স্বর্ণদীপা আসছে। তো ভীষণ এক্সাইটেড। জুন মাস আসতেও বেশি দিন বাকি নেই, ও 13 তারিখ আসছে আমাদের এখানে। তো বাকি যেগুলো হবে আর কি, মানে বাকি যেসব যা সব আমরা করবো পাগলামি ছাগলামি, সব তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্যে আপাতত এখানেই এন্ড। তোমরা আমাকে জানিও যে এই যে পার্টটা দেখলে আমার ঘরের কীরকম কী লাগলো। মানে ড্রেসিং টেবিল আর আলমারি মোটমাট গোছালাম, তোমাদের সঙ্গেই বলেছিলাম যে একসঙ্গে গোছাবো, তো করলাম। কীরকম লাগলো আমাকে ডেফিনেটলি জানিও, আর কমেন্ট করো। আর এরপরে যেগুলো যা সাজানো গোজানো যেগুলো করব সেগুলো তোমাদেরকে দেখাবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, বারান্দাতে লাইটগুলো লাগিয়ে কীরকম লাগছে সেটার একটা ভিডিও একদম শেষ মোমেন্টে জুড়ে দিচ্ছি, দেখো। ভালো লাগলে ডেফিনেটলি জানিও। আর যদি লিঙ্ক চাও আমি তাহলে সেটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তবে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, তার কারণ ম্যাক্সিমাম তোমরা যারা দেখবে তাদের কাছে মনে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কারণ এখন অবধি তো 100 জনও ফলোয়ার হয়নি, মানে 100 জনও সাবস্ক্রাইবার হয়নি আমার ইউটিউবে। তো আশা করি সবার কাছেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো আমাকে আলাদা করে পিং করতে চাইলে করতে পারো। আর যদি কমেন্ট করো জানার জন্যে, তাহলে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, দেখতে পারো। টাটা।